এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও করব, কারণ আপনাদের কিন্তু সবারই একটা প্রশ্ন ছিল যে মাঠের কার্যক্রম কি ছিল, সেটা থেকে কিন্তু আপনাদের পুরো বিস্তারিত কিন্তু আমি আলোচনা করে দিয়েছি আগে একটা ভিডিওতে। আপনি দেখতে চাইলে এই ভিডিওটার আগে দেখে আসেন, তাহলে আপনার জন্য পরের পার্টটাই কিন্তু এইটা, কারণ ওই ভিডিওতে যা বলা ছিল সেটা থেকেই আজকের ভিডিওটা করব। কারণ ওই ভিডিওতে আপনাদের পুরো মাঠের কার্যক্রম আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকে ওই মাঠের কার্যক্রমের কিছু প্রশ্ন ছিল, সেগুলোর আজকে উত্তর দিব। বাংলাদেশ আনসার বাহিনীতে যে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, এখানে কিন্তু আপনাদের শারীরিক সক্ষমতা যে যাচাই পরীক্ষা এখানে কিন্তু অনুষ্ঠিত হবে, এবং সেখানে কিন্তু রান টেস্ট থাকবে, পুশ আপ থাকবে, হাই জাম্প থাকবে, লং জাম্প থাকবে, ড্রাগিং থাকবে। তো এই সকল ইভেন্ট কিন্তু আপনাকে পাস করতে হবে। এটা কিন্তু আমি ফুল কার্যক্রম কিন্তু আপনাদের ওই ভিডিওতে আলোচনা করেছি, আপনি দেখে নেবেন। আজকের যে ভিডিওটা এখানে বলবো, আপনাদের রান টেস্টে কত সময় লাগবে, পুশ আপ কয়টা দিতে হবে, হাই জাম্প কত মিটার দিতে হবে, এবং ড্রাগিং আছে এটা কতটুক নিতে হবে, কত পাউন্ড আপনাদের এটা ওজন বহন করতে হবে। তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করবো। এটা কিন্তু ওই ভিডিওতে বলি নাই, কারণ আমি অফিসিয়াল ভাবে জানতে পারি নাই। তো আজকে 17 তারিখে এই ভিডিওটা আমি শুট করতেছি, কারণ আজকে কিন্তু দুইটা জেলার মাঠ অনুষ্ঠিত হয়েছে। তো তাদের সেই এক্সপিরিয়েন্স থেকে তাদের কি অনুষ্ঠিত হয়েছে সেইটা থেকে আজকে বলবো। এটা যারা পরবর্তীতে মাঠ করবেন তাদের জন্য হেল্পফুল হবে এই ভিডিওটা। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো এখন এই বিষয়টি বোঝার জন্য আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। স্ক্রিনে আপনাদের একটা কাগজ দেখাই, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যদিও কাগজটা আমার কাছে এইচডি কোয়ালিটি নেই, তারপর আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন একটা কাগজ, এখানে কিন্তু আমি এটা পেয়েছি শেরপুর জেলার আর কি একজন প্রার্থীর। তো এটা আমি এক জায়গা থেকে ডাউনলোড করেছি। তো এখানে দেখুন প্রথমে দৌড় আছে। তো দৌড় ইভেন্টে আপনাদের কিন্তু 150 সেকেন্ডে কিন্তু 800 মিটার দৌড় পার করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনি 2 মিনিট 30 সেকেন্ড আপনি সময় পাবেন, এর মধ্যে 800 মিটার দৌড় আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথমে 1 মিনিট 50 সেকেন্ড, এটা ভালো বোঝা যাচ্ছে না, 1 মিনিট 50 সেকেন্ড হবে হয়তো। তো 1 মিনিট 50 সেকেন্ডে যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি 10 নম্বর পাবেন। 1 মিনিট 60 সেকেন্ড হলে আপনি 6 নম্বর পাবেন। 1 মিনিট 70 সেকেন্ড হলে আপনি এখানে হয়তো 8 নম্বর পাবেন। 1 মিনিট 80 সেকেন্ডে পার করতে পারলে 7 নম্বর পাবেন। এরপরে হলো 1 মিনিট 90 সেকেন্ডে পার করতে পারলেন আপনি 6 নম্বর পাবেন। এখানে কিন্তু দেওয়া আছে। এরপরে এখান থেকে এটা যদি দেওয়া হয় তাহলে আপনি অকৃতকার্য হবেন, সিল অথবা সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর। অর্থাৎ এখানে হলো যদি অকৃতকার্য হন সেক্ষেত্রে এখানে সিল দেওয়া হবে, আর যদি কৃতকার্য হন সেক্ষেত্রে যে কৃতকার্য লিখে এখানে স্বাক্ষর দেবে যে সংশ্লিষ্ট কর্মকর্তা। এরপর হলো পুশ আপ। দেখুন পুশ আপ ইভেন্টে 35 সেকেন্ডে 15টা পুশ আপ দিতে হবে। 15টা দিতে পারেন তাহলে পাবেন আপনি 6। তারপরে আপনি 17টা দিতে পারলে পাবেন 7, এবং 19টি পুশ আপ দিতে পারলে আপনি পাবেন 8। তারপরে 21টি পুশ আপ দিতে পারলে 9 পাবেন। 23টি পুশ আপ দিতে পারলে আপনি 10 পাবেন। অর্থাৎ আপনি কিন্তু 23টা পুশ আপ যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। তো এখানে কিন্তু দেওয়া আছে, দেখুন যে এখানে কিন্তু কার্যক্রমটা ভিন্ন। অর্থাৎ আপনি 15টা দিলে হয়তো কৃতকার্য হবেন, কিন্তু আপনি যদি 23টা দিতে পারেন তাহলে কিন্তু এখানে ফুল মার্কসটা পাবেন, কারণ এখানে সর্বমোট একটা নম্বর আছে। এরপরে দেখুন আপনার লং জাম্প। লং জাম্পের ক্ষেত্রে আপনি যদি 8 ফিট যেতে পারেন সেক্ষেত্রে 6 পাবেন। 8.5 ফিট যেতে পারলে কিন্তু আপনি 7 পাবেন। 9 ফিট যেতে পারলে 8 পাবেন। এরপরে 9.5 ফিট যেতে পারলে 9 পাবেন। 10 ফিট যেতে পারলে কিন্তু আপনি 10 পাবেন। তো এর জন্য অবশ্যই আপনাকে 10 ফিট যদি যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ফুল নম্বরটা পেয়ে যাবেন, 10 পেয়ে যাবেন। এরপরে দেখুন যে হাই জাম্প। হাই জাম্প হলো 3.5 ফুট উচ্চতা। এখানে দেখুন যে নিম্নমানের, সাধারণ মানের, উত্তম মানের। অর্থাৎ এখানে দেখা যায় অনেকে হাই জাম্প দিছে কি হালকা একটু রশি ভেদ করছে বা রশি স্পর্শ করছে, অনেকে পড়ে গেছে। তো এইভাবে আর কি নিম্নমানের, সাধারণ মানের, উত্তম মানের, এইটা যেটা হবে আপনাকে দেখে যেভাবে মনে হবে কর্তৃপক্ষের সেইটা টিক দিবে। এরপরে হলো টায়ার ড্রাগিং এর ক্ষেত্রেও এখানে আপনার দেওয়া আছে কি 250 পাউন্ড হলো 30 ফুট দূরত্ব টেনে নিয়ে যেতে হবে 220 সেকেন্ড। ঠিক আছে, তো 220 সেকেন্ডের মধ্যে আপনাকে 30 ফুট দূরত্ব টেনে নিয়ে যেতে হবে। এখানে কিন্তু আপনার নিম্নমানের, সাধারণ মানের, উত্তম মানের। অর্থাৎ এখানে সময়ের ভিত্তিতে আপনার বা পড়ে গেছেন কিনা, কয়বার পড়েছেন, তো এই ভিত্তিতে আপনি কীভাবে টানছেন, এক টানে নিয়ে গেছেন বা লেট করেছেন, তো এই বিষয় বিবেচনা করে আপনাকে নিম্নমানের, সাধারণ মানের, উত্তম মানের দেওয়া হবে। এরপরে হলো প্রাথমিক যে পরীক্ষা মেডিকেল হবে। এখানে দেখুন যে আপনাকে উচ্চতা দেওয়া থাকবে, ওজন, বুকের মাপ, দৃষ্টিশক্তি, তারপরে কালার ব্র্যান্ড আছে কিনা, টিক কালার থাকবে, উত্তীর্ণ হলো অতিরিক্ত। এরপরে বেদি, শারীরিক অযোগ্যতা যদি থাকে এখানে দেখুন যে চর্মরোগ, নখ নি, তারপরে আপনার এখানে ফ্যাট ফিট অন্যান্য এইসব যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। তো এটা কিন্তু আপনাকে প্রাথমিক মেডিকেলে চেক করা হবে এবং মাঠের কার্যক্রমে এই থাকবে। এরপরে দেখুন যে আপনাদের কাগজপত্র যাচাই। এখানে দেখুন যে অনলাইনে আবেদনপত্র, অনলাইনে প্রিন্টকৃত প্রবেশপত্র। তো প্রথমে আবেদনপত্র নিতে হবে, প্রবেশপত্র দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি 6 কপি আছে কিনা এখানে দিবে। তো এখানে কিন্তু তারা আপনারা কাগজপত্র নিয়ে যাবেন, যদি নিয়ে যান টিক দেবেন, না টিক যদি নিয়ে না যান সেক্ষেত্রে ক্লোজ দেওয়া হবে। দেখুন যে এখানে সবকটা নেবেন, শিক্ষাগত মূল এবং সাময়িক সনদপত্র ফটোকপি যদি নেন এখানে নাগরিক সনদপত্র টিক দিবে, এনআইডি, অভিভাবকের সম্মতিপত্র, এখানে প্রতিস্বাক্ষরিত, এখানে চেয়ারম্যান প্রতিস্বাক্ষরিত করবে, অবিবাহিত সনদপত্র, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যারা মুক্তিযোদ্ধার কোঠার ক্ষেত্রে আবেদন করছেন
তাদের কিন্তু মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিতে হবে, আবেদনকারী শহীদ মুক্তিযোদ্ধা সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে সত্যায়িত ফটোকপি, আনসার ফটোকপি এবং অন্যান্য থাকলেই। তো এই ছিল আপনার আনসার বিডিপি। যদি যারা 15 দিন 21 দিন 70 দিন ট্রেনিং করছেন তারা কিন্তু একটু বিশেষ সুবিধা পাবেন। এটা যারা নিছেন অবশ্যই তারা এখানে নিয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও করলাম। এই ভিডিওতে কিন্তু অনেক ইনফরমেশন আপনারা পেয়েছেন। যারা পরবর্তীতে মাঠ করবেন, এই নিয়োগের সামনে মাঠ করবেন এবং পরবর্তী নিয়োগে যারা মাঠ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকার হবে এই ভিডিওটা। আর যারা আপনারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অনেকে কিন্তু ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিও তৈরি করার মোটিভেশন আরও বৃদ্ধি পায়, আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। বাট যদি সাবস্ক্রাইবার না আসে তখন কিন্তু ভিডিও তৈরি করার মন মানসিকতা থাকে না। তো এইরকম ভালো ভালো আপনাদের বিভিন্ন চাকরি, যেমন এই যে আনসার ব্যাটালিয়ান, পুলিশ, তারপরে আপনাদের আর্মি, বিজিপি, নৌবাহিনী, বিমান বাহিনী, যে কোনো ডিফেন্স চাকরি রিলেটেড ভিডিও আপনাদের তৈরি করি। এই জন্য এই রিলেটেড ভিডিও যারা চাকরি করতে ইচ্ছুক বা চাকরি প্রত্যাশী, যারা চাকরি করার স্বপ্ন দেখেন ডিফেন্সে, তাদের জন্য আমি গাইডলাইন দিয়ে থাকি। তো এই জন্য যারা দেখছেন ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের অনেক হেল্প হবে। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।